নমস্কার, ফার্ম বাই বিশ্বজিতে সবাইকে স্বাগতম। আমি বিশ্বজিৎ বর্মন। আজকে আপনাদের সামনে পাবদা মাছের পাখনা পচা বা ল্যাজ পচা সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাটা মূলত শীতকালে দেখা গেলেও আমাদের একটা মাছের গ্রুপ আছে, সেইখানে অনেক ফার্মারই জানিয়েছে যে এই সমস্যাটা হয়েছে। সেই কারণে আজকে ভিডিওটা করা, যাতে ফার্মারদের কাজে লাগে। এই সমস্যাটা মূলত কিন্তু আমাদের ভুলেই কিন্তু এই সমস্যাটা আসে। আজকের দিনে পাবদা মাছের চাহিদা বা চাষ প্রচুরভাবে বেড়েছে, তার কারণ প্রাকৃতিকভাবে যেই খালে বিলে যেই পাবদা মাছটা পাওয়া যেত, আজকে কিন্তু সেই পাবদা মাছটা পাওয়া যাচ্ছে না। সেই কারণে মার্কেটে পাবদা মাছের একটা ভালোভাবে একটা চাহিদা আছে। সেই কারণে যারা পাবদা মাছ চাষ করছে তারা কিন্তু একটা ভালো প্রফিট পাচ্ছে। কিন্তু আমরা প্রফিট তখনই পাবো যখন একটা মাছকে সুস্থভাবে মার্কেটজাত করতে পারবো, তখনই কিন্তু আমরা প্রফিট পাবো। কিন্তু দেখা গেছে এই ল্যাজ পচা, এই পাখনা পচা বা মাংস খসে যাওয়া, এই সমস্যাগুলো যদি ফার্মে এসে যায়, আমাদের পুকুরে এসে যায়, কিন্তু ফার্মারদের একটা ভালো পরিমাণ ক্ষতি হয়ে যায়। সেই কারণে আমাদের মাথায় রাখতে হবে যাতে মাছটা সুস্থ থাকে, সেই দিকে মাথায় রেখে আমাদের চাষটা করতে হবে। মূলত পাবদা মাছের বা যে কোনো মাছের কিন্তু তিনটে কারণে এই সমস্যাগুলো আসে। একটা ভাইরাল, আর একটা ফাঙ্গাল, আর একটা ব্যাকটেরিয়া। মূলত এই যে ল্যাজ পচা বা পাখনা পচা, এই সমস্যাটা কিন্তু ব্যাকটেরিয়ার কারণেই আসে। ব্যাকটেরিয়া আসার কারণ হচ্ছে, মূলত আমরা দেখেছি বেশ কিছু জায়গায় বা কিছু ফার্মে গিয়ে অনেক ফার্মার কি করে, যে পুকুরে যতটা পরিমাণ মাছ ছাড়ার কথা তার থেকে অধিক সংখ্যক যখন মাছ ছেড়ে দেয়, তখন কিন্তু এই সমস্যাগুলো আসে। তার কারণ আমরা যখন অধিক সংখ্যক মাছ ছাড়ছি, তখন আমরা খাবারও দিচ্ছি অধিক এবং মাছ পটিও করছে অধিক পরিমাণে। কিন্তু একটা পুকুরে জৈব পদার্থ নেওয়ার ক্যাপাসিটি থাকে, যখন সেই ক্যাপাসিটির থেকে বেশি পরিমাণ জৈব পদার্থ যখন পুকুরে পড়বে, তখন কিন্তু দেখা গেছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গালের বিভিন্ন রকম আক্রমণ হতে থাকে। সেই কারণে কিন্তু এই ব্যাকটেরিয়া আক্রমণ যখন হয়, তখন এই সমস্যাগুলো আসে। আরও একটা বিষয়, আমরা কিন্তু দেখা গেছে যে খাওয়া দিয়ে যাচ্ছি, সময় সময় চুন মারছি না, পটাশ মারছি না, এবং লবণ, এই পাবদা চাষের ক্ষেত্রে, পাবদা, মাগুর, শিঙ্গি, এই চাষের ক্ষেত্রে একটা লবণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা মাথায় রাখতে হবে, যেটা টাইমে টাইমে আপনাকে লবণ মারতেই হবে, পটাশ এবং চুন। এবং টাইমে টাইমে জাল করতে হবে, দেখতে হবে মাছের স্বাস্থ্য ঠিক করতে হবে, স্বাস্থ্য ঠিক আছে কিনা, মাছের কোনো আঘাত পাচ্ছে কিনা, মাছের কোনো রোগ হচ্ছে কিনা, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যদি আপনি না জাল করেন, সেইগুলো কিন্তু জানতেও পারবেন না। এগুলো যদি ঠিক করেন, আশা করা যায় আসবে না। তারপরে যদি এসে যায়, তখন কিন্তু আমাদের যেটা করণীয়, সেটা আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক যেটা সিপ্রোফ্লক্সাসিন আছে, অ্যান্ডোফ্লক্সাসিন আছে, যে কোনো একটার সঙ্গে আমরা যদি ভিটামিন ই দিই, আমাদের দেখা গেছে এই সমস্যাগুলো কিন্তু আস্তে 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 সমাধান হয়ে যায়। এই অ্যান্টিবায়োটিকটা কিন্তু আমরা দুরকম দিতে পারি। এক হচ্ছে ডাইরেক্ট জলে মিশে দিতে পারি, আর একটা খাবারের সঙ্গে দিতে পারি। এবারে জলের সঙ্গে দিলে কি হয়, একটু ওষুধটা বেশি দিতে হয় এবং খরচটা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা খাবারের সঙ্গে দিই, সেক্ষেত্রে মাছের শরীরে কুইক যাবে ওষুধটা এবং কাজটাও কুইক হবে। সেই কারণে খরচটাও কম হবে। সে কারণে আমি যেটা বলবো যে মাছের খাবারের সঙ্গেই দিন, ওষুধটা তুরন্ত কাজ হবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।